ডিসেম্বরের মধ্যে দেশের ১৩টি দুর্যোগপ্রবণ জেলার অন্তত ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। পাশাপাশি ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থা FAO, ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে লক্ষ নারী কাজ হারিয়েছে। ডক্টর ইউনূস তাল নাই সেদিকে, উনি ভালো থাকলেই হলো, সমন্বয়করা ভালো থাকলেই হলো। আজকে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বুঝতে পারছেন? আওয়ামী লীগকে নিয়ে সরকার প্রথমে আন্দোলনের নামবে। ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী কয়েক মাসের ভিতরে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে। অনেক মানুষ মারা যাবে সেই দুর্ভিক্ষে, কেননা ইতিমধ্যে জানা যাচ্ছে রিজার্ভ নেই বাংলাদেশে। বর্তমান সময়ে এরকম তথ্য জানিয়েছেন জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশে এসে এরকম তদন্ত করে এই তথ্য প্রকাশ হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশের জনগণ বাঁচবে? এমনকি এক ঘটনার মধ্যে কঠিন আন্দোলন গড়ে তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাবে। দর্শক, কোন মাসে এই ঘটনা ঘটবে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশের ১৩টি দুর্যোগপ্রবণ জেলার অন্তত ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। পাশাপাশি ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থা FAO, ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বুধবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বছরের শেষ ভাগে খাদ্য সংকট আরও বাড়বে, যদিও গত বছরের তুলনায় সামগ্রিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। প্রতিবেদনে দেখা যায় বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবন, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে। এর মধ্যে কক্সবাজারে খাদ্য সংকট সবচেয়ে ভয়াবহ। সেখানে ৩০% মানুষ সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাষাঞ্চলে বসবাসরত ৪০% জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন, আমরা প্রতিবেদনটির সঙ্গে দ্বিমত করছি না। বাস্তবতা কঠিন, তবে সরকার নানা কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে কাজ করছে। ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, অপুষ্ট শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। খাদ্য সংকট শুধু মানবিক নয়, অর্থনৈতিক হুমকিও। WFPর উপপরিচালক সিমন পার্চমেন্ট বলেন, সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিবেদনে জীবন রক্ষাকারী সহায়তা, পুষ্টি সেবা বৃদ্ধি, কৃষি ও মৎস্য খাতে বিনিয়োগ এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও আত্মসংস্থার সমন্বয় হলে এই আসন্ন খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হবে। ৭২ সংবিধান ছেড়ে ফেলা যায় কেন? ৭২ সংবিধান তুমি ছিলা। ৭২ সংবিধান আদায় করার সময় এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। ১৮ লক্ষ নারী কাজ হারিয়েছে। ডক্টর ইউনূস তাল নাই সেদিকে, উনি ভালো থাকলেই হলো, সমন্বয়করা ভালো থাকলেই হলো। আজকে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বুঝতে পারছেন? আওয়ামী লীগকে নিয়ে সরকার প্রথমে আন্দোলনের নামবে। ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো। প্রতিদিন মারে, সেই জন্য গ্যাংরা হচ্ছে। গ্যাংরা হওয়ার পরে এরা মামলা দিচ্ছে ২-৩টা, তারপরে আজকে আমার স্বামীর ১,০০,০০০ কোপাই মারি ফেলাইছে। আমি দেশ বিদেশে কাছে নতুন কাছে দিচ্ছে, আমার কিচ্ছু নাই। আমি অসহায় আল্লাহ, আমি অসহায়। আমার আপনারা বিচার। এই ঘটনা কখন ঘটছে? এই সকালবেলায় ১ ঘন্টা আগে। আল্লাহ, আচ্ছা, মূলত এই সবুজ কি করতেন? সবুজ বাঙালি ব্যবসা করে, ফেরি করে ভাই। বোতলের ২০ টাকা করে ব্যবসা করে বোতল থেকে সেই ফেরি করে। বাইকের বলে একটা ভ্যান আছে, পাঁচ ভ্যান, সেই চালায়। আমার বোনের ছেলে মেয়ের সাথে জ্ঞানরাম নাচবার নাম সুদ ব্যবসায় অনেক টাকা পয়সা। ওর এই টাকার গরমে পরের সাথে জুলুম করে এখন রক্তে কারোর সাথে সারে না। আমার একটা বোমার ছেলে রে প্রতিদিন এরা মারে। সেই কারণে আমার বড় ছেলেরা সেদিন কয়েকদিন আগে ২ সাইডে ছোঁয়া দিয়েছে। আমার ছেলেটা যেতে নাই। পরশু
দিন ওরা পুলিশ দিয়ে আমার ছেলেটা জেলের বাড়ি পাঠাচ্ছে, মিথ্যা চোরের ভয়, চোরের অভিযোগ দিয়ে একটা মোবাইল চুরি ভয় দিতে পরে আমার ছেলেটা জেলের বাড়ি। আর আজকে আমার স্বামীর বাইরে পাঠাচ্ছে, একলা তার ছিল ওই জায়গাটা, ওই বাসার কথা তার গেল আমার স্বামীর এরা সবাই মিলে কোপাইছে, নজরুল, মনিরুল, বেল্লা, সোহেল, সুজন, সাগর। কোনোভাবেই যেন এই মৃত্যু পুরীকে থামানো যাচ্ছে না। নিতে পারেন। এটা আপনি প্রিন্ট করছেন এগুলো? ডিজাইন কি আপনি করছেন? জোরে বলেন, আপনি করছেন? এই প্রতিষ্ঠানের নামটা কি? আইএনডি। ঠিকানাটা কোথায়? গোপ সেন্টার রোড। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। উনি কে করছেন এখন? আচ্ছা, আমরা ওনার কাছে আসছিলাম, আসার কারণটা আমাকে বলতে আবার বলতেছি যে ডিসিশন সব রকম যে আমলিগের যে নেতা ছিলেন আমাদের দীপু, সেই দীপু বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত রশিদ উপদেষ্টা আসিফ নজরুলকে সতর্ক করেছে। এই উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ। এই সংক্রান্ত ভিডিও আপনারা দেখেছেন, তারা একসাথে খেলতেছে। এই বেয়াদবকে আবারও আসিফ নজরুল নিজের এরিনাতে দাওয়াত করে। আসিফ নজরুলও আমাদের জুলাই আন্দোলনকারীদেরকে অপমান করছে। যাই হোক, আমরা ঘটনায় ফিরে আসি। এই আসিফ নজরুলকে সতর্ক করেছে প্রধান বিচারপতি। 24 অক্টোবর মাত্র কয়েক ঘন্টায়, 4 ঘন্টা সময়ের মধ্যে 1231 জনকে জামিন দিয়েছে কোর্ট। এটা একটা ভয়ঙ্কর কথা না? আমরা কিন্তু পত্র পত্রিকায় দেখি একে অ্যারেস্ট করছে, ওকে অ্যারেস্ট করছে, একে অ্যারেস্ট করছে, কিন্তু প্রতিদিন যে হাজার হাজার আওয়ামী লীগের লোককে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু পত্রিকায় আসছে না। আপনি বুঝতে পারেন, মাত্র 4 ঘন্টায় 1231 জনকে জামিন দিছে। এটা জানতে পেরেছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানতে পেরেই এটা বুঝতে পেরেছে যে এটা আসিফ নজরুলের কাজ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, গত কয়েক মাস ধরে কিন্তু একটি বিষয় খুবই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে ঋণ খেলাপি কিন্তু বেড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা পালিয়ে গিয়েছে তারা প্রচুর পরিমাণ ঋণ করেছে ব্যাংক থেকে, সেই ঋণ না দিয়েই কিন্তু তারা পালিয়ে গিয়েছে। সেজন্যই ঋণ খেলাপি দেখা গিয়েছে বাংলাদেশে, এমনকি অনেক রিজার্ভ শেষ হয়ে গিয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।